আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে জানি, যে একজন মুমিনের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা, এটা থাকা কতটা আবশ্যক। কেননা যার মধ্যে নবী প্রেম নেই তার ঈমান পরিপূর্ণ নেই। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এর খুবই গুরুত্ব রয়েছে। বিগত পর্বগুলোতেও আমরা সাহাবায়ে কেরামের ভালোবাসা সম্পর্কে শুনে আসছি। আজও ইনশাআল্লাহ একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। তার পূর্বে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শুনে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া বালাগাতনি সালাতুহু ওয়া সাল্লাইতু আলাইহি ওয়া কুতিবাত লাহু সিওয়া যালিকা আশরু হাসানাতিন। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে তার দরুদ আমার নিকট পৌঁছে যায়, আমি তার জন্য মাগফিরাতের দোয়া করি এবং এছাড়াও তার জন্য 10টি নেকি লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ আমরা হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নবী প্রেম সম্পর্কে শুনব। প্রথমে আসুন হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে আমরা শুনি যে হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন। হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন গ্রাম্য সাহাবী। তিনি বাহ্যিক দিক থেকে দেখতে খুবই সুন্দর ছিলেন না। তিনি জঙ্গল থেকে ফল, শাকসবজি ইত্যাদি সংগ্রহ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাদিয়া হিসেবে নিয়ে আসতেন। যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বিদায় নিতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কাপড় ইত্যাদি তাকে দান করতেন, তিনি নিয়ে চলে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের এই সাহাবীকে খুবই ভালোবাসতেন এবং বলতেন যে জাহির আমাদের গ্রামের মানুষ আর আমরা তার শহরের মানুষ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, তো সেখানে দেখলেন হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পণ্য বিক্রি করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃশব্দে তার পিঠের দিকে গিয়ে, তার পিছনে গিয়ে নিজের মোবারক 2 হাত দিয়ে তার চোখ ঢেকে দিলেন এবং তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন পিছে থেকে। তো হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আছেন, আমাকে ছেড়ে দিন। যখন তিনি ফিরে তাকালেন তখন দেখলেন যে তিনি তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরেছেন, তার চোখের উপর হাত রেখে ঢেকে দিয়েছেন। যখন এটি দেখলেন তো হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বরকত লাভের উদ্দেশ্যে নিজের পিঠকে আরও বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বক্ষের সাথে লাগিয়ে দিলেন, আরও নিজের পিঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষের সাথে লাগিয়ে স্পর্শ করলেন এবং বরকত লাভ করলেন। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন যে আছে কি কেউ যে এই গোলামকে কিনবে? তখন হজরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি আমাকে বিক্রি করেন তাহলে আমাকে খুবই কম মূল্যের পাবেন, অর্থাৎ আমার বেশি মূল্য আপনি পাবেন না যদি আপনি আমাকে বিক্রি করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি আল্লাহর কাছে অনেক মূল্যবান, আল্লাহর দরবারে তুমি অত্যন্ত মূল্যবান। দেখুন, বোঝা গেল মানুষের মূল্য চেহারায় নয় বরং তাকওয়ায়, অর্থাৎ ইসলামের এটাই শিক্ষা যে একজন মানুষ যদি সুন্দর নাও হয়, তার মধ্যে যদি তাকওয়া থাকে, তাহলে সেই আল্লাহর দরবারে মূল্যবান এবং সেই আল্লাহর দরবারে সম্মানিত। আজ বর্তমানে মানুষ সৌন্দর্য, টাকা পয়সা, পদ মর্যাদা দেখে মানুষকে মূল্যায়ন করে, মানুষকে সম্মান করে। যে যত বেশি সম্পদশালী হবে তাকে মানুষ তত বেশি সম্মান করবে, যে যত বেশি সুন্দর হবে তাকে সে হিসাবে মূল্য দেবে, সম্মান করবে। কিন্তু আল্লাহর দরবারে মর্যাদা নির্ধারিত হয় তাকওয়া ও ঈমানের ভিত্তিতে। একজন মানুষ আছে, সে সম্পদশালীও আছে, সুন্দরও আছে, কিন্তু তাকওয়া তার মধ্যে নেই। দুনিয়ার মানুষেরা যদিও তাকে মূল্য দেয়, তাকে সম্মান করে, কিন্তু আল্লাহর দরবারে এই ব্যক্তির কোনো মর্যাদা নেই। কেননা দুনিয়াতে সে সম্পদ পেয়েছে, সুন্দর চেহারা আকৃতি পেয়েছে, এটা তো সবসময় থাকবে না। সে যখনই মারা যাবে সব শেষ। যখন তাকে কবরে রাখা হবে এই সুন্দর চেহারাও থাকবে না। কেননা কবরে যখন মানুষকে রাখা হয় তো আমরা সবাই জানি যে কিছুদিন পরই তার যে লাশ সেটাকে পোকামাকড় খেয়ে ফেলে। এমনও হয় যে যখন সেটা আবার খনন করা হয় দেখা হয় যে সে কঙ্কাল হয়ে গিয়েছে। তো এগুলো তো সর্বদা থাকবে না। আসল যে জিনিসটা সর্বদা থাকবে সেটা হচ্ছে মানুষের নেক আমল, তার তাকওয়া, যেটা আল্লাহ তাআলার দরবারে সম্মানিত এবং মর্যাদা রাখে, সেটা হচ্ছে তাকওয়া। তো আল্লাহ পাক কোরআন শরীফেও ইরশাদ করেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই অধিক সম্মানিত যে অধিক পরহেজগার, যে অধিক খোদা ভীরু, যে অধিক তাকওয়াবান, মুত্তাকি, যার মধ্যে তাকওয়া রয়েছে। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে যে আল্লাহ পাক যা নিষেধ করেছেন এই বান্দা যেন ওই বিষয় থেকে বিরত থাকে যেগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন। যেই কাজ করতে আল্লাহ পাক নিষেধ করেছেন এই বান্দা যেন নিজেকে ওই কাজ থেকে বিরত রাখে, সেটার কাছেও যাতে না যায়, এই বেঁচে থাকা, বিরত থাকা, এটাই হচ্ছে তাকওয়া। আচ্ছা, এই ঘটনা থেকে এটাও জানা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র ও সাধারণ মানুষকে ভালোবাসতেন। কেননা আমরা শুনলাম যে হজরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনীও ছিলেন না, আবার দেখতে বাহ্যিকভাবে তত সুন্দরও ছিলেন না। তিনি ছিলেন একজন গ্রাম্য ব্যক্তি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতই ভালোবাসতেন, যখন বাজারে গেলেন তো নিজেই তার সাথে একটু তার মন খুশি করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজেই এসে কাউকে পিছে থেকে ধরেন, তার চোখের উপর যদি হাত রাখেন, তাহলে এটা তো অনেক সৌভাগ্যের ব্যাপার। যার সাথে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করবেন সে নিজেকে কত সৌভাগ্যবান মনে করবে। তো এই সাহাবীর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করলেন তার মন খুশি করার জন্য। তো এতে বোঝা যায় যে ইসলামের মধ্যে গরিব ও সাধারণ মানুষকে তুচ্ছ করার কোনো স্থান নেই। গরিব হোক,
বাহ্যিকভাবে সুন্দরও না হোক সমস্যা নেই, কিন্তু সে যদি তাকওয়াবান রয়েছে অবশ্যই তাকে সম্মান করতে হবে, তাকে মর্যাদা দিতে হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাস্যরস ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সাথে এমন কিছু করতেন সেটা ছিল ভালোবাসাপূর্ণ, হ্যাঁ, এবং সেটার মধ্যে আসলেই মানুষের মন খুশি হতো। যেমন উদাহরণস্বরূপ একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উট চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে উট দান করুন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন যে আমি তোমাকে উটের বাচ্চা দিব। এখন উটের বাচ্চা দিয়ে তো আর ওই কাজ হবে না যে যেটা উট দিয়ে হবে। তো সে ওই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ উটের বাচ্চা দিয়ে আমি কি করব, আমার তো উটের প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন না, আমি তোমাকে উটের বাচ্চা দিব। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন যে আমি যে তোমাকে উট দিব সে উটটাও তো কোনো না কোনো উটের বাচ্চাই। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যরস করতেন যেন মানুষের মুখে একটু হাসি চলে আসে। কিন্তু এখানে দেখেন কারো মন খারাপ হবে না। এভাবে যদি আমরা মজা করি তাহলে কারো মন খারাপ হবে না, মানুষটা আরও খুশি হবে। আর এখান থেকে আরেকটি জিনিস জানা গেল যে হযরত জাহির রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি খুবই কম মূল্যবান বা আমার মূল্য খুবই কম পাবেন আপনি যদি আমাকে বিক্রি করেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংশোধন করলেন যে তুমি তো আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। তো এখান থেকে শিক্ষা হচ্ছে কি, আমরা যারা গরিব বা আমরা যারা দেখতে সুন্দর না, কিন্তু হতাশ হওয়া যাবে না। একজন মুমিনের মর্যাদা হচ্ছে তার ঈমানে। ঈমানদার আছি এটাই আলহামদুলিল্লাহ অনেক বড় সম্পদ আছে আমাদের কাছে। এইটার উপর ভিত্তি করে আমরা জান্নাতে যাব। ঈমান সালামত থাকবে, নিরাপদ থাকবে, ইনশাআল্লাহ জান্নাতে যাব। তো এটা অনেক বড় সম্পদ আমাদের কাছে আছে। আমাদের মধ্যে যাদের কাছে ধন সম্পদ নেই বা আমরা দেখতে সুন্দর না, কোনো হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, সব সময় আল্লাহ তাআলার রহমতের উপর আমাদেরকে ভরসা করতে হবে। আরেকটি জিনিস জানা গেল যে ভালোবাসা প্রকাশ করাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে ভালোবাসতেন সেটা তাকে প্রকাশও করতেন যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। অনেক সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও ইরশাদ করেছেন যে আমি অমুককে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড় সম্পর্কেও বলে দিলেন যে আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। তো আমাদের বাবা মাকে, ভাই বোনকে যারা অনেক সময় ভালোবাসি সেটা প্রকাশ করতে হবে। এমন হয় যে সারা জীবন মানুষ প্রকাশ করে না, মনে মনে ঠিকই তাকে অনেক অন্তর থেকে ভালোবাসে, কিন্তু এটা প্রকাশ করাও চাই। তো এখান থেকে জানা গেল আল্লাহ তাআলার দরবারে তাকওয়া হচ্ছে মূল। মানুষ পোশাক দেখবে, ব্যাংক ব্যালেন্স দেখবে, হ্যাঁ, চেহারা দেখবে, কিন্তু আল্লাহ তাআলা তো অন্তর দেখেন। মানুষের অন্তর কেমন, যদি অন্তরে ঈমান থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে, তাকওয়া থাকবে, তাহলে আল্লাহর কাছে সেটা অনেক দামি, আল্লাহর কাছে সেটা অনেক মূল্যবান। যদিও মানুষ তাকে সম্মান না করে, মানুষ তাকে মূল্য না দেয়, কোনো সমস্যা নেই। দুনিয়া তো পার হয়েই যাবে, অতিবাহিত হয়েই যাবে দুনিয়ার জীবন। আসল হচ্ছে আখিরাত। আমাদেরকে এমন মন মানসিকতা রাখতে হবে। তো হযরতে জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ্যিকভাবে খুবই সাধারণ একজন ব্যক্তি ছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে তার একটি স্থান ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যখন বাজারে গেলেন তো তার সাথে সাক্ষাৎও করলেন, তার মন খুশিও করলেন। এবার আসুন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমরা শুনি যে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নবী প্রেম কেমন ছিল। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাহিলিয়াতের যুগে তার মায়ের সাথে নানার বাড়ি যাচ্ছিলেন। তো পথের মধ্যে বনু কায়েস গোত্রের কিছু লোক তাদের কাফেলায় আক্রমণ করে এবং যায়েদ বিন হারেসা
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দি করে মক্কায় নিয়ে এসে বিক্রি করে দেয়। তখন হজরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনলেন কে মক্কায়? হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য হজরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করলেন, এবং যখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হলো, তখন হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাদিয়া হিসেবে পেশ করলেন। অর্থাৎ প্রথমে ছিলেন হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তিনি আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া হিসেবে পেশ করলেন। তো তারপর থেকে হজরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে শুরু করলেন। কিন্তু হজরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি পিতা ছিলেন, পিতা হজরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর বিচ্ছেদে অত্যন্ত কষ্টে ছিলেন। এতটাই কষ্টে ছিলেন, সর্বদা তিনি কাঁদতেন এবং ছেলেকে স্মরণ করে কবিতা আবৃত্তি করতেন। তিনি বলতেন, আমি জানি না, তিনি যে কবিতা লিখতেন সেটার অনুবাদ হচ্ছে, আমি জানি না আমার ছেলে যায়েদ বেঁচে আছে নাকি মারা গেছে। আমি জানি না তাকে সমতল ভূমি গ্রাস করেছে নাকি পাহাড় তাকে আড়াল করেছে। আমার জীবনের সবচেয়ে বড় আশা হলো একবার যেন আমার ছেলে ফিরে আসে। এভাবে তিনি সর্বদা হজরতে যায়েদ বিন হারিসার জন্য কাঁদতেন এবং কবিতা আবৃত্তি করতেন। একবার কি হলো, ওই গোত্রের কয়েকজন লোক হজের জন্য মক্কায় আসলো। মক্কায় এসে তারা দেখলো হজরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারা চিনতে পারলো। তারা যখন চিনতে পারলো, তখন হজরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তার বাবার অবস্থা জানালো যে তোমার বাবার অবস্থা খুবই খারাপ, তিনি অনেক কষ্টে আছেন। তো হজরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাধ্যমে নিজের বাবাকে একটি চিঠি লিখলেন, একটি বার্তা পাঠালেন যে তিনি মক্কায় আছেন, এগুলো পাঠালেন। এই খবর পেয়ে হজরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা এবং চাচা দুইজনই অনেক অর্থ নিয়ে মক্কায় আসলেন, এবং যখন জানতে পারলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা উপস্থিত হয়ে বললেন, আমাদের ছেলেকে মুক্ত করে দিন, আমরা তার মুক্তিপণ দিতে প্রস্তুত, অর্থাৎ যত অর্থ দরকার আমরা এটা দিতে প্রস্তুত, আপনি আমার ছেলেকে মুক্ত করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শুধু এতটুকুই কথা? খুবই সহজ সমাধান আছে, কি যায়েদকে ডাকো। যায়েদ যদি তোমাদের সাথে যেতে চায়, তোমাদের সঙ্গে যেতে চায়, তাহলে বিনা মুক্তিপণেই তাকে নিয়ে যেতে পারো, কোনো অর্থ লাগবে না, আমাকে কিছুই দিতে হবে না, এমনিতেই তোমরা তাকে নিয়ে যেতে পারবে যদি সে যেতে চায়। আর যদি সে আমার কাছে থাকতে চায় তাহলে আমি তাকে জোর করব না, কারণ সে যখন যেতেই চাচ্ছে না তো আমি তাকে জোর করব না। যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কি এদেরকে চিনো? তো হজরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ, ইনি হচ্ছেন আমার পিতা আর ইনি হচ্ছেন আমার চাচা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার অবস্থাও তুমি জানো, এখন তোমার ইচ্ছা, তুমি চাইলে আমার কাছে থাকতে পারো, আর তুমি চাইলে তোমার পিতা এবং চাচার সাথে চলে যেতে পারো। তখন হজরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ছেড়ে অন্য কাউকে কিভাবে বেছে নিতে পারি? আপনি আমার কাছে পিতার স্থানেও আছেন, চাচার স্থানেও আছেন। তো চাচা এবং পিতা বলল,
হে যায়েদ, তুমি কি স্বাধীনতার পরিবর্তে, মুক্তির পরিবর্তে দাসত্বকে বেছে নিচ্ছ? আমরা এসেছি তোমাকে নিয়ে যেতে, এখান থেকে মুক্ত করতে। তুমি এখানে গোলাম হয়ে আছো, আমরা তোমাকে মুক্ত করতে এসেছি যাতে তুমি মুক্ত হয়ে যাও, তুমি আমাদের সাথে চলো। দেখেন, একদিকে বাবা আর একদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে তিনি জবাব দিলেন, আমি এই মহান ব্যক্তির মধ্যে এমন কিছু দেখেছি যার কারণে আমি তার পরিবর্তে আর কাউকে গ্রহণ করতে পারি না। এই কথা শুনে হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কোলে উঠিয়ে নিলেন এবং তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আমি যায়েদকে আমার পুত্র হিসেবে গ্রহণ করলাম, আমি তাকে আমার পুত্র বানিয়ে নিলাম। এই দৃশ্য যখন তার বাবা এবং তার চাচা দেখল, তখন তারাও খুশি হয়ে গেল এবং সন্তুষ্ট হয়ে গেল, এবং সন্তুষ্ট হয়ে তারা ফিরে গেল। কি বোঝা গেল? যে তারা যখন দেখল যে আমার সন্তান এখানে অনেক খুশি, এখানে সে অনেক ভালোবাসা পাচ্ছে, তো তার বাবা তো এই ভয়েই ছিলেন যে আমার ছেলের জানি না কি হয়েছে, সে কি দুনিয়াতে বেঁচে আছেও কি না। কিন্তু যখন দেখল যে সে এত ভালোবাসা এবং প্রেমের মধ্যে আছে, সে তার এত এখানে দেখাশোনা করা হয় এবং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে এত ভালোবাসেন, আর সেও যখন তাদেরকে ছেড়ে যেতে চাচ্ছে না, তো তারাও কি সন্তুষ্ট হয়ে ফিরে গেলেন। প্রকৃত ভালোবাসা স্বার্থ দেখে না। তিনি চাইলে তো নিজের বাবার সাথে যেতে পারতেন, যদিও এতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে তিনি ছিলেন, কিন্তু এখন তো বাবা এবং চাচা চলে এসেছে, তিনি চাইলেই যেতে পারতেন। কিন্তু হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীনতা, পরিবার, আত্মীয় স্বজন সব কিছুর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যকে প্রাধান্য দিয়েছেন। আজ আমরা সামান্য দুনিয়াবি লাভের জন্য দ্বীনের অনেক বিষয়কে ছেড়ে দেই, অথচ সাহাবায়ে কেরামের নবী প্রেম কেমন ছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছুই ত্যাগ করতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে জোর করেননি যে তোমাকে আমার কাছে থাকতেই হবে, তোমাকে যেতে দিব না, জোর করেননি, বা যেতে জোর করেননি যে তোমাকে যেতেই হবে তোমার বাবার সাথে। সুন্দর আখলাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, ভালোবাসা এবং আচরণ এমন ছিল যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সে ইচ্ছায় তার কাছে থাকতে চেয়েছিলেন। মানুষের হৃদয় জয় করা যায় সুন্দর আচরণের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে, আখলাকের মাধ্যমে। আমাদের আখলাক ভালো হলে মানুষের অন্তর আমরা জয় করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য ও প্রশিক্ষণ হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর অন্তরে এমন ভালোবাসা সৃষ্টি করেছিল যা কোনো দুনিয়াবি সম্পর্ক মুছে দিতে পারেনি। তো একবার চিন্তা করুন যে একদিকে পিতা আছে, চাচা আছে, স্বাধীনতার সুযোগও আছে, আর অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, কিন্তু হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাননি। এটাই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের নবী প্রেম। আমরাও নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা কতটুকু আজ ত্যাগ করতে পেরেছি বা কতটুকু প্রস্তুত আছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কতটুকু আমরা ত্যাগ করতে প্রস্তুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ছেড়ে দিতে বলেছেন যে এগুলো করা যাবে না, আমরা কতটুকু ত্যাগ করছি, এটা আমরা নিজেদেরকে প্রশ্ন করি। আর যদি আমরা ত্যাগ না করে থাকি তাহলে আজই আমাদেরকে করতে হবে। হতেও পারে যে আগামীতে আমরা সুযোগই না পাই, ওইটা আমরা ত্যাগ করার সুযোগই না পাই, আর আমাদের মৃত্যু চলে আসে, তো আজই আমাদেরকে সেগুলো থেকে বিরত থাকতে হবে। যদি আমাদের অন্তরে সেই ভালোবাসার একটি অংশও জন্ম নেয় তাহলে আমাদের জীবন বদলে যাবে, তখন আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, জীবনের মধ্যে একটা শান্তি চলে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে
হজরতে জায়দ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সত্যিকারের নবী প্রেম দান করুন। আমিন বিজাহিন নবীজিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে